এর আগে যখন আমি রাহির সারাদিনের রুটিনের ভিডিওটা শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে পরে একটা ভিডিও নিয়ে আসবো রাহির স্কিন কেয়ার রুটিন। তো আজ সেই ভিডিওটা শেয়ার করছি। চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে তোমাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হলো হিমালয় বেবি ম্যাসাজ অয়েল। রাহির যখন 20 দিন বয়স তখন থেকেই অয়েল ম্যাসাজটা শুরু হয়, আর সেই তখন থেকেই আমরা এই হিমালয় বেবি ম্যাসাজ অয়েলটা ইউজ করি। এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি বা কোনো র্যাশ, কোনো রেডনেস কিচ্ছু বুঝতে পারিনি। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা ম্যাসাজ অয়েল। যদি তোমার বাচ্চা শুট হয় ট্রাই করে দেখতে পারো। আমি সেই নিউবর্ন থেকে এখনো পর্যন্ত রাহির 1.5 বছর বয়স হলো এই একটা তেলই কিন্তু ইউজ করে যাচ্ছি বডির জন্য। আর এবারে তোমাদের পরিচয় করিয়ে দিই মামা আর্থের হেয়ার অয়েলের সাথে। তো রাহির যখন 7 থেকে 8 মাস বয়স তখন থেকে আমি মামা আর্থের এই হেয়ার অয়েলটা ইউজ করি, আর তার আগে আমি হিমালয়ের ম্যাসাজ অয়েলটাই কিন্তু মাথাতেও দিতাম। তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণই কিন্তু ভালো। চুলের ক্ষেত্রে চুলটা ঘন আর ভীষণই কালো হয় আমি যেটা বুঝতে পেরেছি। তবে রাহির চুল যেমন প্রথম থেকে ভীষণ ঘন আর কালো ছিল, তারপরেও 7-8 মাস যখন বয়স তখন দেখছিলাম চুলগুলো একটু লাল লাল মতো লাগছে। তো তারপর এই তেলটা ইউজ করার পরে কিন্তু আমি খুবই উপকার পেয়েছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর এবারে দেখালাম রাহির জন্য আমি যে বডি ওয়াশটা ইউজ করি। এটা মামা আর্থের বেবি বডি ওয়াশ আছে। এই বডি ওয়াশটাও ভীষণই ভালো, একদম স্মেল নেই বললেই চলে। আর বাচ্চাদের স্কিনটাও ভীষণই সফট আর স্মুথ রাখে। তোমাদের বাচ্চার জন্য ট্রাই করে দেখতে পারো। 1 বছরের পর থেকে ইউজ করাই আমার মনে হয় ভালো। এটা এই বডি ওয়াশটায় লেখা আছে 0 থেকে 5 ইয়ার্স, তবে আমি 1 বছরের পর থেকেই এটা রাহির জন্য ইউজ করেছি। আর সেই নিউবর্ন থেকে এখনো পর্যন্ত রাহির জন্য আমি হিমালয়ের শ্যাম্পুটা ইউজ করছি। হিমালয়ের শ্যাম্পুটাও বেশ ভালো, আমি তো এখনো পর্যন্ত ইউজ করছি। তো চলো এবারে আমি শেয়ার করি রাহিকে স্নানের পর আমি কি ক্রিম বা লোশন ইউজ করি। এখানে রাহি স্নান হয়ে গেছে। এবারে রাহিকে পরিষ্কার জামা পরিয়ে দিয়েছি, মাথাটা আঁচড়ে দিচ্ছি, আর ও নিজেই আঁচড়াবে আর সাথে ওই বিয়ারগুলোকেও মাথাটা আঁচড়ে দিচ্ছে। রাহির স্কিনের জন্য আমি ইউজ করি ডার্মাডিউ বেবি ক্রিম। এটাও রাহি জন্মের পরই ওর যে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর ছিল সেই কিন্তু লিখে দিয়েছিল। তো তারপর থেকে এখনো পর্যন্ত এটা ইউজ করি, কোন রকম অসুবিধা বুঝতে পারিনি। তো ডক্টরকে আমি এখন ইউজ করতে পারবো কিনা জিজ্ঞাসা করেছিলাম 1 বছরের পরও, তো ডক্টর কন্টিনিউ করতে বলেছে, কোনো অসুবিধা নেই। তো ডার্মাডিউ এই লোশনটা ইউজ করি। আর এক এক সময় আবার মামা আর্থেরই একটা বডি লোশন আছে সেটাও ইউজ করি। কোনোদিনও এটা ইউজ করি, কোনোদিন ওটা ইউজ করি, এভাবেই ইউজ করি। তো এখানে আমার মামা আর্থের লোশনটার থেকেও ডার্মাডিউ যে ক্রিমটা আছে সেটা আমার বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর স্মেল, ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের স্কিনটাও দেখছি খুব ভালো ডেভেলপ করে। তো তোমরা চাইলে তোমার বাচ্চার জন্য ইউজ করতে পারো। আর তার আগে অবশ্যই একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেবে, কারণ বাচ্চাদের প্রত্যেকের স্কিন তো সমান নয়। কার স্কিনে কোনটা শুট করবে এটা হচ্ছে সব থেকে প্রধান ব্যাপার। রাহি সকালে ঘুম থেকে ওঠার পর প্লেন জল দিয়ে ওর মুখটা মুছিয়ে দিই, তারপর কোনো ক্রিম টিম দিই না। তারপর স্নানের সময় তো অয়েল ম্যাসাজ করাই ডেলি। কখনো গরম থাকলে একটু কম পরিমাণে অয়েল দিই, কোনোদিন হয়তো স্কিপ করে দিলাম। আর ওয়েদারটা যদি একটু ড্রাই থাকে তাহলে অয়েল ম্যাসাজটা করি। আর স্নানের পর একটু বডি লোশন লাগিয়ে দিই, আর মুখেও একটু ক্রিম দিয়ে দিই। এই একবারই দিলাম। আবার সেই রাতে রাহি ঘুমানোর আগে গাটা একটু ওয়াইপস দিয়ে মুছিয়ে দিই, আর তারপর আবার একটু ক্রিম বা বডি লোশন ইউজ করি। সব শেষে তোমাদের দেখাচ্ছি রাহির জন্য আমি কোন ওয়াইপসটা ইউজ করি। একদম শুরুর দিকে রাহির জন্য আমি হিমালয়ের ওয়াইপস ইউজ করতাম, তবে এখন বেশ কিছুদিন ধরে আমি লাভল্যাপের এই ওয়াইপসটা ইউজ করছি। এটা ভীষণই ভালো। আর অ্যামাজনে মাঝে মাঝে 3 প্যাকেট একসাথে ভালো ডিলে পাওয়া যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। সিঙ্গেল প্যাকেট কিনতে গেলে দামটা অনেকটা বেশি পড়ে। খুব বেশি কিছু প্রোডাক্টস আমি রাহির জন্য ইউজ করি না, আর সেটা ইউজ করাটাও একদমই ঠিক না, যেহেতু ওরা একদমই ছোট। আজকের এই ভিডিওতে রাহির স্কিন কেয়ার রুটিন আর সেই সাথে কি কি প্রোডাক্ট আমি ওকে ইউজ করাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।